কত পার্সেন্ট সন্তান বর্ণান্ধ হবে, কত পার্সেন্ট বাহক হবে, কত পার্সেন্ট সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত হবে, লিঙ্গ নির্ধারণ নীতিতে কাদের ভূমিকা আছে, এই টাইপের প্রশ্ন তোমাদের অনেক বেশি আসে সিকিউ এবং এমসিকিউর জন্য, যেটা তোমরা প্রায়ই ভুল করো এবং প্যাচ লেগে যায়। সো এটা যেন প্যাচ না লেগে যায়, আমরা আজকে 30 মিনিটের মাঝে তোমাদের প্রতিটা কনসেপ্ট, প্রতিটা টাইপ, প্রশ্ন সলভ, প্রতিটা জিনিস দেখাবো। সিকিউতে কিভাবে লিখবা, এমসিকিউতে ট্যাকটিক্স কি ইউজ করবা, কিভাবে ট্রিক্স ইউজ করবা, প্রতিটা বিষয় আজকে আমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে শেষ করব। সো আজকের ক্লাসটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, ছোট একটা ক্লাস, কিন্তু এখান থেকে তুমি এমসিকিউ এবং সিকিউ দুটোই ইনশাআল্লাহ আনসার করতে পারবা। তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা ডিরেক্টলি স্টার্ট করি। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করবে এবং ক্লাসের শেষে একটা এইচডব্লিউ আছে, এইচডব্লিউটা অবশ্যই তোমরা করে ফেলবা। শুরুতেই আমরা পড়বো লিঙ্গ নির্ধারণ নীতি, কেননা লিঙ্গ নির্ধারণ নীতিটা ভালোভাবে বুঝলে বর্ণান্ধতার যে কনসেপ্টটা সেটা খুব ভালোভাবে বোঝা যায়। ওকে, সো আমরা এখন দেখব যে কেন হচ্ছে একজন ছেলে হয়, কেন একজন মেয়ে হয়। তো ধরো আমি ছেলে, আমার যদি কোনো একটা কোষ তুমি নিয়ে আসো, আমার কোষে সব মিলে কয়টা ক্রোমোসোম পাবো আমরা? 46টা ক্রোমোসোম পাবো, তাই না? বা 23 জোড়া ক্রোমোসোম পাবো। তো এর মধ্যে এক জোড়া ক্রোমোসোম বা দুইটা ক্রোমোসোম, এই যে দুইটা ক্রোমোসোম যেগুলোকে আমরা বলি সেক্স ক্রোমোসোম, মানে এগুলো হচ্ছে কি আমাদের লিঙ্গ নির্ধারণ করে যে একজন ছেলে হবে নাকি একজন মেয়ে হবে। তাহলে আমি যখন কোষে যাব, নিউক্লিয়াসের মধ্যে যখন আমি যাব, তখন আমি এই যে দুইটা ক্রোমোসোম, এটা হচ্ছে আমার লিঙ্গটা নির্ধারণ করতেছে। তো ছেলেদের ক্ষেত্রে যখন আমি দেখবো কি জানো, যে এখানে দুইটা ক্রোমোসোম না একটা আরেকটার থেকে ভিন্ন, যেরকম দেখো একটা হলুদ আর একটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে সবুজ। কিন্তু মেয়েদের ক্ষেত্রে যখন আমি সেক্স ক্রোমোসোমে চলে যাব, দেখবো কি যে এইখানে যে দুইটা ক্রোমোসোম আছে এরা হচ্ছে সেম। তো এখন আমাকে বলো যে আমি তো মানুষ, তাই না? তো আমার পক্ষে কি তোমার এই যে এইগুলো দিয়ে আসলে হিসাব নিকাশ করা সম্ভব? এই পেঁচায় পুচায় থাকে। সো আমরা মানুষ হিসেবে বর্ণমালার সাহায্য নেই। তো আমরা এই যে ধরো সবুজ যেটা আছে এইটাকে হচ্ছে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করলাম, আর হলুদটাকে এক্স দিয়ে প্রকাশ করলাম, যে ভাই এটার নাম এক্স ক্রোমোসোম, এটার নাম ওয়াই ক্রোমোসোম। ঠিক আছে? আর আর কি করতে পারি আমরা? আমরা হচ্ছে এই যে এটাকে বললাম হচ্ছে এটা এক্স ক্রোমোসোম, আর এটাকে বললাম হচ্ছে ওয়াই ক্রোমোসোম। আচ্ছা, তো মেয়েদের ক্ষেত্রে দেখো দুইটাই হচ্ছে এক্স ক্রোমোসোম, এটাও এক্স ক্রোমোসোম, এটাও এক্স ক্রোমোসোম। তাহলে এইভাবে আমরা প্রকাশ করলাম যে কারো যদি এক্স ওয়াই ক্রোমোসোম থাকে সে ছেলে হয়ে যাবে, কারো যদি এক্স এক্স ক্রোমোসোম থাকে সে হয়ে যাবে মেয়ে। আচ্ছা, তাহলে যখন হচ্ছে সন্তান দানের ক্ষেত্রে তোমাদের হচ্ছে ঘয়ে এই প্রশ্নটা আসে যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, কার উপর নির্ভর করতেছে ব্যাপারটা? ঠিক আছে, ছেলেদের উপর নির্ভর করতেছে ব্যাপারটা। এবং এইটার সম্ভাবনা কেমন, যে ছেলে বেশি হওয়ার সম্ভাবনা বেশি না মেয়ে বেশি হওয়ার সম্ভাবনা বেশি? সম্ভাবনা সেম থাকে, 50-50। তো কিভাবে আসছে দেখো। সো ফার্স্টে হচ্ছে আমাদের কাছে কি হয়, যখন তোমার এরকম পিতা এবং মাতায় ক্রস দিয়ে বোঝানো হচ্ছে কি এদের মধ্যে যৌন মিলন হচ্ছে। তো এইখান থেকে তোমার আমাদের কি হচ্ছে, এইখানে যে নিউক্লিয়াসের কনসেপ্টটা আছে, বা নিউক্লিয়াস আমরা কি পাই পিতার ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণের জন্য এক্স ওয়াই ক্রোমোসোম, মাতার ক্ষেত্রে কি পাই এক্স এক্স ক্রোমোসোম। তাহলে এদের মধ্যে কি হবে, আদান প্রদান হবে। আদান প্রদান মানে হচ্ছে কি, সন্তানের ক্ষেত্রে কি আসে, পিতার থেকে কিছু বৈশিষ্ট্য আসে, মাতার থেকে কিছু বৈশিষ্ট্য আসে, পিতার থেকে কিছু আসে, মাতার থেকে কিছু বৈশিষ্ট্য আসে। তার মানে কি এইখানে তোমার কি আসে, পিতার থেকে শুক্রাণু আসে, মাতার থেকে ডিম্বাণু আসে, তারপরে মিলিত হয়, সন্তানের মধ্যে পিতার বৈশিষ্ট্য থাকে, মাতার বৈশিষ্ট্য থাকে। তো এই অবস্থায় আমরা কি জানি, যে এটা হচ্ছে ডিপ্লয়েড থাকে, প্রথমে হয় মিওসিস, মিওসিস হয়ে এই যে ক্রোমোসোম ধরো জোড়া অবস্থায় আছে না, এরা আলাদা হয়ে যায়। দুইটা ক্রোমোসোম জোড়ায় ছিল না, এরা এবার আলাদা হয়ে যাবে যখন এরকম কি করবে, শুক্রাণু বা ডিম্বাণু তৈরির সময়, বা হচ্ছে সন্তান সন্ততি তৈরি করার সময়। তাহলে এই জায়গা থেকে আমরা এখন প্রথমে কি পাবো, প্রথমে হচ্ছে আলাদা হয়ে গিয়ে এখান থেকে এক্স তৈরি হলো, ঠিক আছে, আর এখান থেকে কি তৈরি হলো, আরেকটা যেটা আছে ওয়াই, এরা আলাদা হয়ে গেল। ওকে, এরা এখন প্রত্যেকে কি, যে এটা হচ্ছে শুক্রাণু, যে এই শুক্রাণুর মধ্যে শুধু এক্স ক্রোমোসোম আছে, এই আরেকটা শুক্রাণু তৈরি হলো এর মধ্যে শুধু ওয়াই ক্রোমোসোম আছে। ওকে, সেম ভাবে এইখানে যদি আমি চিন্তা করি যে ডিম্বাণু যেটা, তাহলে এইখান থেকে এই যে এটা আলাদা হয়ে এক্স, এটা আলাদা হয়ে এক্স, তাহলে এইখানে কি তৈরি হলো, এখানে হচ্ছে ডিম্বাণু, আর এখানে হচ্ছে ডিম্বাণু। এই যে তাহলে দেখো মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু সেম ভাই, মেয়েরা সবসময় এক্সই করবে, বাট ছেলেদের ক্ষেত্রে সুযোগ আছে, সে এক্সও শুক্রাণুর মধ্যে রাখতে পারে, সে ওয়াইও শুক্রাণুর মধ্যে রাখতে পারে। এখন তাইলে কি হবে, এখন ধরো পিতার থেকে যে এক্সটা আসলো, সেই এক্সটা গেল মিলন করতে, এক্সটা গেল এখানের সাথে মিলিত হইতে। তো যদি এক্সটা যায়, এক্সটা চাইলে এই এক্স এই ডিম্বাণুর সাথে মিলিত হতে পারে, এক্স চাইলে এর সাথেও মিলিত হতে পারে, ওর কাছে অপশন আছে। কিংবা মনে করো পিতার এইটা হচ্ছে বললো যে আমি যাবো না, না আমি হচ্ছে এখন বসে থাকবো। তো তখন কি, তখন হচ্ছে এই ওয়াইটা চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে আমি তাহলে মিলনটা সম্পন্ন করি। তাহলে এই ওয়াইটা হচ্ছে এবার এক্স এর কাছে যেতে পারে, এই ওয়াইটা আবার এক্স এর কাছে যেতে পারে, মানে তার কাছে অপশন আছে। এবং এই অপশন বা এগুলো হচ্ছে প্রবাবিলিটি বা সম্ভাবনা, যে এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটাও যাইতে পারে, এটাও যাইতে পারে, আমরা জানি না, সম্ভাবনা দিয়ে ম্যাথটা করি। এই সম্ভাবনার জন্য আমরা হচ্ছে চেকার বোর্ড নিয়ে আসি। তোমাদের কাজটা হচ্ছে কি, এটা ভালো মতো দেখো, লাগবে পরে।
এইখানের যে গ্যামেট গুলো আছে এগুলো গ্যামেট, শুক্রাণু ডিম্বাণুকে আমরা গ্যামেট বলি, ঠিক আছে। সো এইটাকে আমরা কি, ধরো এইটা একটা থেকে আসছে, আমরা একটা এই বরাবর বসাবো, আরেকটা এইটা আছে, একটা এই বরাবর বসাবো। কি করছি আমরা, একটা বোর্ড আঁকছি এরকম, একটা দুইটা মানে তিনটা ঘর করছি, বাম পাশেটা একটু চিকন, সেম ভাবে উপরেও একটা দুইটা তিনটা ঘর করছি, উপরেরটা চিকন, পরের দুইটা একটু মোটা, এইভাবে। ওকে, সো আমরা কি করবো, এক্স আর ওয়াই বসাবো, এই যে এক্সটা বসাইলাম এইখানে, আর হচ্ছে কি ওয়াইটা বসাইলাম এইখানে, এবং উপরের যেটা আছে এটা কার বরাবর আসছে, এটা পিতার থেকে আসছে, আমি এখানে লিখে দিব যে পিতা, পিতার থেকে আসছে এক্স আর ওয়াই। সেম ভাবে এবার আমি আঁকবো কোনটা, মাতার ক্ষেত্রে, এই যে মাতা ধরো আছে মাতা, মাতার ক্ষেত্রে কি কি আসবে, এক্স আর এক্স আসছে, তো এই যে এক্স আর হচ্ছে এক্স চলে আসলো। এখন তাহলে যে কাজটা হবে, আমি কি বললাম, এক্স এক্স এর সাথে যেতে পারে, এই এক্স এক্স এর সাথে যেতে পারে, তো আমরা কি করলাম, মনে করলাম এই এক্স এর সাথে গেল, তাহলে কি তৈরি হলো, এক্স আর এক্স তৈরি হলো। এবার এই এক্স আর এই এক্স মিললো, তাহলে কি হলো, এক্স আর এক্স তৈরি হলো। আচ্ছা, এবার কি হলো, এই এক্স আর এই ওয়াই মিলিত হলো, তাহলে কি হবে, এক্স আর হচ্ছে ওয়াই। সো এটা আমরা ওয়াই এক্স কেন লিখলাম না, আমরা কনভেনশনালি এক্স ওয়াই জেড করি না, এই জন্য এক্সটা আগে লিখছি। আচ্ছা, সেম ভাবে এই এক্স আর এই ওয়াই যদি মিলিত হয় তাহলে কি হবে, তাহলে আমাদের কাছে হবে হচ্ছে এই এক্স ওয়াই। আবার আমি একটু এটা লিখে ফেলি, এই হচ্ছে এক্স ওয়াই। তাহলে বলো তো কি হলো, যে এই যে সন্তান, ধরো 4 জন সন্তান হচ্ছে জন্ম নিল, ধরলাম সম্ভাবনা আছে 4 জন সন্তানের যদি সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে এই যে এ কি, এ হচ্ছে কন্যা, এ হচ্ছে কি, এ হচ্ছে কন্যা, এই যে কন্যা। ওকে, এ হচ্ছে কন্যা। আচ্ছা, এ ওকে এক্স এক্স কন্যা, তাহলে আরেকজন কি, এ হচ্ছে কি, এ হচ্ছে ছেলে, কারণ ভিন্ন, এ হচ্ছে কি ছেলে। তাহলে আমাকে বলো 4 জন সন্তানের মধ্যে 2 জন হচ্ছে কন্যা, 2 জন হচ্ছে আমাদের বলি কি পুত্র। তাহলে এখানে কন্যা এবং পুত্র জন্ম নেওয়ার পার্সেন্টেজ কেমন, সমান সমান। কন্যার সম্ভাবনাও কতটুকু, কন্যার সম্ভাবনাও হচ্ছে 50%, আর হচ্ছে পুত্রের সম্ভাবনাও কত, 50%। যে হ্যাঁ ভাই, কেন, কারণ কন্যা হচ্ছে যদি 4 জন জন্ম নেয় তার মধ্যে 2 জন কন্যা হইতে পারে, 2/4। আবার সেম ভাবে পুত্রের ক্ষেত্রেও 4 জন জন্ম নিলে 2 জন হইতে পারে, তাহলে কত পার্সেন্ট পাইছে, 50% পাইছে, 2/4। এখন তাহলে আমাকে বলো তো, এই যে পুত্র যেটা হয়েছে, পুত্রের ওয়াই যেটা, এটা কার কাছ থেকে আসতেছে, এটা আসতেছে বাবার কাছ থেকে, অর্থাৎ বাবার ওয়াই যদি কাজ করে তখনই শুধুমাত্র পুত্র জন্ম নিতে পারে, এছাড়া পুত্র জন্ম নেওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে কে কার উপর হচ্ছে নির্ভর করতেছে, পিতার উপর নির্ভর করতেছে, যে পিতা ওয়াই যদি দেয় তাহলেই কেবলমাত্র পুত্র সন্তান হতে পারে। আচ্ছা, এটাকে আমরা আসলে কিভাবে দেখাই, তোমাদের একটু জাস্ট এখানে একটা দুটো দেখাই দিব, এটা আসলে আমরা কিভাবে দেখাই। চেকার বোর্ড যখন হয়, এই এক্স এখান থেকে একটা টানবো, এটা এটার সাথে যেতে পারে, তো এখান থেকে একটা দাগ টানবো, তো হয়ে গেল কত, এক্স এক্স, সরি হচ্ছে এক্স এক্স, হ্যাঁ এই এক্স আর এক্স এর সাথে যেতে পারে, তাহলে আমরা কি করবো, মাঝখানে আনবো এখানে, এই এক্স আর এই এক্স যেতে পারে, তাহলে মিলিত হয়ে কি হলো, এক্স এক্স। আচ্ছা, এবার কি হলো, এই ওয়াই, আমি কোনো কালার নেই, এই ওয়াই এই এক্স এর সাথে যেতে পারে, তাহলে এই ওয়াই থেকে একটা দাগ টানবো, এই এক্স থেকে একটা দাগ টানবো, তাহলে কত হলো, এক্স ওয়াই। সেম ভাবে এই ওয়াই এক্স এর সাথে যেতে পারে, তো এই ওয়াই থেকে একটা দাগ টানবো, এক্স থেকে একটা দাগ টানবো, কত হয়ে যাবে, এক্স ওয়াই। এইটাকেও তুমি হচ্ছে তোমার এই যে ক্রস, আমরা বলি ক্রিস ক্রস, যেগুলো তোমাদের পার্টে থাকবে এগুলো হচ্ছে তুমি দিতে পারবা। সো এই হচ্ছে আমাদের কাছে প্রথমে এখানে কনসেপ্টটা। এইটা দেওয়ার পরে এবার আসছি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো অংশে, সেটা হচ্ছে বর্ণান্ধতা এবং হচ্ছে থ্যালাসেমিয়া। বর্ণান্ধতা হচ্ছে এক্স ক্রোমোজোমের রোগ, অর্থাৎ এই কিছুক্ষণ আগে যে এক্স ক্রোমোজোমটা দেখছো না তুমি, এখানে যে এক্স ক্রোমোজোমটা দেখছো না, এক্স ক্রোমোজোম শুধুমাত্র যে লিঙ্গ নির্ধারণ করে এমন না, এই একটা জায়গার মধ্যে একটা এক্স ক্রোমোজোমের মাঝখানে কি করে, ধরো এই অংশটা লিঙ্গ নির্ধারণ করে, এই অংশটা চোখের জন্য বিভিন্ন ধরনের পুষ্টি বা প্রোটিন তৈরি করে। চিন্তা করবা, কোষের মানে আমার চোখের জন্য অনেক কিছু তৈরি করতে পারে, অনেক প্রোটিন তৈরি করতে পারে এই অংশটা এক্স ক্রোমোজোমের। কিন্তু সমস্যা কি হয়, ধরো এই এক্স ক্রোমোজোমের এখানে যে অংশটা প্রোটিন তৈরি করতো বা পুষ্টি তৈরি করতো আমার জন্য, সেটা হয়ে গেছে নষ্ট। তাহলে এখন কি আমার চোখ আর ভালোভাবে হচ্ছে পুষ্টি পাবে না, প্রোটিন পাবে না, চিন্তা করো প্রোটিন থাকবে না আর কি, পুষ্টি হিসেবে চিন্তা করো যে পুষ্টি পাইলো না, তখন কি হবে, তখন আমার চোখ দেখবে যে ভাই আমি তো কালার চিনতেছি না, আমি তো সবুজ দেখতেছি না, আমি তো হচ্ছে কি নীল দেখতেছি এটাকে। সো এই ঘটনাটাকে বলা হয় বর্ণান্ধতা। বর্ণান্ধতা কোন ক্রোমোজোমের কারণে হচ্ছে, এক্স ক্রোমোজোমের কারণে, ওয়াই এটার কোনো সমস্যা নাই। ওকে, সো আমরা একটু এই জায়গায় চলে আসি যে আমাদের কাছে এখানে যেটা বর্ণান্ধতা হচ্ছে এক্স ক্রোমোজোমের রোগ। সো আমরা এটাকে কিভাবে প্রকাশ করি, যদি এক্স ক্রোমোজোমটা সুস্থ থাকে তাহলে নর্মাল এক্স লিখি, যদি এক্স ক্রোমোজোমটা অসুস্থ থাকে আমরা বলি এক্স প্রাইম, মানে ওর উপর একটা ডিফেক্ট আইসা পড়ছে, এটা ডিফেক্ট আইসা পড়ছে। আচ্ছা, তো যদি এমন হয় যে কোনো একটা দেহে এক্স এবং এই যে ধরো এক্স আর এক্স দুইটাই আছে, ধরো কোনো একটা নারী দেহে একটা এক্স ক্রোমোজোম ভালোই আছে, মানে পুষ্টি টুষ্টি তৈরি করতেছে, আর আরেকটা এক্স ক্রোমোজোম যেটা ওইটা অসুস্থ হয়ে গেছে, পুষ্টি তৈরি করতেছে না। এই পুষ্টি তৈরি করতেছে না চোখের জন্য, এই পুষ্টি তৈরি করতেছে, তাহলে আমাকে বলো সে কি সুস্থ হবে না অসুস্থ হবে? সুস্থ হবে, কারণ একজন তো করে দিচ্ছেই।
একজন তো আমার পুষ্টি দিচ্ছেই, তো দুইজন মিলে না দিলেও সমস্যা নেই, একটু কষ্ট হবে, বা মানে কষ্ট হবে বলতে ওইরকম চিন্তা করো না, মেইনলি পরবর্তী প্রজন্মে হচ্ছে বাহক হিসেবে কাজ করবে। কিন্তু তারপর আমি চিন্তা করবো কি যে হ্যাঁ আমার চোখটা ঠিক আছে, মানে এই অবস্থায় আমার কি থাকবে, আমি হচ্ছে দেখতে পারবো, আমার বর্ণান্ধতা থাকবে না। এখানে কি বর্ণান্ধতা থাকবে না, বর্ণান্ধতা হচ্ছে থাকবে না। তাহলে এক্স ইজ গ্রেটার দেন এক্স, অর্থাৎ এক্স যদি থাকে এক্স প্রাইম কোনো কাজ করতে, মানে এক্স প্রাইমের কিছুই আসে যায় না। ওকে, আর ওয়াই এর সাথে হচ্ছে কোনো কাহিনী নেই, যেটা বললাম বর্ণান্ধতার সাথে ওয়াই এর কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা কয়েকটা কেস দেখি আগে ফার্স্টে। মাথায় রাখবা সুস্থ হতে মিনিমাম একটা ভালো এক্স তোমার লাগবেই, কারণ ওই একটা এক্স থাকলে তোমার অ্যাটলিস্ট পুষ্টি তৈরি করতে পারবে। ধরো কোনো একজন পুরুষের কেসে এই এক্সটা হচ্ছে নষ্ট আর এইটা হচ্ছে ওয়াই, তাহলে আমাকে বলো ওয়াই এর কাছে তো কোনো পুষ্টি নাই যে হচ্ছে আমার চোখের জন্য পুষ্টি দিবে বা প্রোটিন তৈরি করবে, আছে হচ্ছে এক্স এর কাছে, এখন এক্সটাও নষ্ট হয়ে গেছে, তাহলে ওয়াইও পারতেছে না পুষ্টি দিতে, এক্সও পারতেছে না পুষ্টি দিতে, তাহলে আমার কি হবে, আমি হচ্ছে বর্ণান্ধ হয়ে যাবো। ঠিক আছে, তাহলে কি বলছি যে একটা মিনিমাম ভালো এক্স লাগবে, এখানে একটা ভালো এক্স আছে নাই, তাহলে সে হচ্ছে কি, আমরা বলতে পারি সে হচ্ছে বর্ণান্ধ হবে, তাহলে সে সুস্থ হবে না। যদি মিনিমাম একটা এক্সও ভালো থাকতো সে হচ্ছে সুস্থ হয়ে যেত বা হচ্ছে দেখতে পারতো, মেন কথা বর্ণান্ধ হইতো না। ঠিক আছে, সুস্থের কেসে চিন্তা করবো বর্ণান্ধ না হতে, আরো স্পেসিফিক্যালি আমি যদি তোমাকে এটা বলি বর্ণান্ধ না হতে, স্পেসিফিক্যালি যদি আমি তোমাকে বলি। এবার দেখো পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই, যেটা এক্স ওয়াই কি দেখো ভাই, এক্স হচ্ছে সুস্থ আছে আর ওয়াই এর সাথে ডিপেন্ড করে না, তাহলে এখানে একটা মিনিমাম আমার কাছে এক্স আছে, তাহলে আমি বলবো কি সুস্থ, সুস্থ পুরুষ। এবার এক্স এবং ওয়াই এটা কি, যে ভাই এটা হচ্ছে দেখো ওয়াই এর সাথে ডিপেন্ডেন্ট না, আমার এক্স যেটা সুস্থ থাকার কথা সেটাও নাই, একটা সুস্থ এক্সও নাই, সে হচ্ছে কি অসুস্থ, বা আমরা বলতে পারি কি বর্ণান্ধ। ঠিক আছে, নারী দেখে আসো, নারী দেখে দুইটা এক্সই সুস্থ, তাহলে আমি বলবো কি এই নারী হচ্ছে সুস্থ। ঠিক আছে, এই যে এ এক্স এবং এক্স প্রাইম এটা হচ্ছে কি, সেও চোখে দেখবে, তার সে কিন্তু বর্ণান্ধ না, সে সুস্থ, সে বাহ্যিকভাবে সুস্থ। তোমাকে যদি কখনো বলে সুস্থ মানে পুরোপুরি সুস্থ, সে পুরোপুরি সুস্থ না, সে সুস্থ মানে বাহ্যিকভাবে দেখতে সুস্থ, কিন্তু সবচেয়ে বড় কথা তার ক্ষেত্রে আমরা সুস্থ টার্মটা ইউজ না করে ইউজ করি হচ্ছে বাহক, ইউজ করি বাহক, এটা মাথায় রেখো। সেও সুস্থ, মাথায় রেখো, সে কিন্তু বর্ণান্ধ না, সেও হচ্ছে সুস্থ, কারণ তার কাছে একটা এক্স আছে, সে এইটা দিয়ে চোখের পুষ্টি তৈরি করতে পারতেছে, আরেকটা দিয়ে পারতেছে না, তাহলে সে হচ্ছে বাহক। ঠিক আছে, সে সুস্থ কিন্তু বাহক, সুস্থ কিন্তু বাহক, এটা যদি স্পেসিফিক্যালি বলো। আর পুরো পরিপূর্ণ সুস্থ এটা, এর কাছে দেখো এটাও তৈরি করতে পারতেছে না, এটাও তৈরি করতেছে না, এক্স প্রাইম একটা মিনিমাম ভালো এক্সও নাই, তাহলে সে কি হবে, সে হচ্ছে বর্ণান্ধ হবে। সে কি হবে, বর্ণান্ধ হবে। এই জিনিসটা তোমার বোঝানো ইম্পর্টেন্ট। আমাকে বলো তো তাহলে বাহক তাইলে কে হইতে পারে, বাহক তাইলে হইতে পারে শুধুমাত্র নারীরা। কারণ কি, নারীর ক্ষেত্রে যদি একটা এক্স নষ্ট হয়ে যায় আরেকটা এক্স দিয়ে সে ব্যাকআপ দিতে পারে, তার একটা ব্যাকআপ আছে। কিন্তু পুরুষের ক্ষেত্রে এক্স একবার নষ্ট হয়ে গেলে ব্যাকআপ দেওয়ার জন্য কোনো এক্স নাই, কারণ একটা এক্স থাকলে আরেকটা ওয়াই পুরুষের জন্য কনফার্ম। তাহলে পুরুষের কোনো ব্যাকআপ নেই জীবনে, নারীর হচ্ছে ব্যাকআপ আছে। ঠিক আছে, এই হচ্ছে নারী এর জন্য হচ্ছে বাহক হিসেবে কাজ করতে পারে। এবার আমরা একটা কাজ করবো, সুস্থ বাবা এবং বাহক মা এদের মধ্যে ক্রস করাবো। ঠিক আছে, এখানে হচ্ছে মিলন হবে। তো কি হবে তুমি দেখো, সুস্থ বাবার আমরা কি জানি, সুস্থ বাবা যত সুস্থ তার এক্সটা সুস্থ আছে, ওয়াই ওয়াই সাথে ডিপেন্ড করে না এক্স ওয়াই। বাহক মা তার মানে কি একটা এক্স সুস্থ আর একটা এক্স হচ্ছে অসুস্থ, এক্স আর এক্স প্রাইম। তাহলে এবার আমরা এটাকে কি করবো, এবার এটাকে আমরা গ্যামেট তৈরি করবো। তাহলে এই যে এক্সটা, এই এক্সটা এখান থেকে আসলো। ঠিক আছে, আবার আমরা বলতে পারি এখান থেকে কি হবে, এখান থেকে হচ্ছে ওয়াইটা চলে আসলো। ওকে, সেম ভাবে এখান থেকে কি আসবে, এখান থেকে আসবে হচ্ছে এক্স, আর এখান থেকে আসবে কি, এখান থেকে আসবে হচ্ছে এক্স প্রাইম বা হচ্ছে অসুস্থ এক্সটা। তাহলে আমরা কি জানি, আমরা জানি চেকার বোর্ডে এই বরাবর হচ্ছে দুইটা গ্যামেট, এই বরাবর দুইটা গ্যামেট দিব। তাহলে এখান থেকে একবার এক্স বসাবো, একবার ওয়াই বসাবো। ঠিক আছে, একবার হচ্ছে এক্স বসাইলাম, আরেকবার হচ্ছে কি বসাইলাম, আরেকবার হচ্ছে ওয়াই বসাইলাম। সেম ভাবে এই দুটো উপরে বসাবো, এই দুটো উপরে বসালাম, এই হচ্ছে এক্স আর এই হচ্ছে কি আমাদের কাছে এক্স প্রাইম। সো বুঝাইলাম মা থেকে এটা আসছে, বাবা থেকে এটা আসছে। এখন আমরা কি করবো, আমরা হচ্ছে এরকম ক্রস ক্রস করবো, তাই না, ক্রস ক্রস করবো। তাহলে আশা করি এক্স আর এক্স যদি মিলিত হয় তাহলে কি হবে, এক্স এক্স। আচ্ছা, এবার এক্স আর এক্স প্রাইম মিলিত হলে কি হবে, এক্স এক্স প্রাইম, এক্স এক্স প্রাইম হলো। আচ্ছা, এবার এক্স আর ওয়াই যদি মিলিত হয় তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে এক্স আর হচ্ছে ওয়াই। আচ্ছা, এবার যদি হয় এক্স প্রাইম আর ওয়াই মিলিত হয়েছে তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে এক্স প্রাইম আর হচ্ছে কি, আর হচ্ছে ওয়াই। তাহলে আমাকে বলো এখানে কি কি হইলো, আমরা জানি যে এখানে হচ্ছে এই যে দেখো দুইজন কন্যা, এক্স এক্স দুইজন কন্যা হয়েছে, দুইজন পুত্র হয়েছে। আচ্ছা, এর মধ্যে আমাকে বলো কন্যা যে দুইজন হয়েছে তাদের মধ্যে কি হয়েছে, যে দুইজন কন্যা আছে তুমি একটু খেয়াল করো যে এই যে কন্যাটা, এই কন্যা একদম পরিপূর্ণ সুস্থ ভাই, ফুল সুস্থ। এই যে কন্যাটা তার একটাই ডিফেক্ট আছে, একটা সুস্থ আছে, মানে সে হচ্ছে একটা বাহক হিসেবে কাজ করতেছে, এই কন্যা বাহক। তাহলে আমরা কি বলতে পারি, এইখানে
বাহক আছে, কন্যা বাহক, আরেকজন কন্যা হচ্ছে সুস্থ। পুত্রের মধ্যে দেখো একজন পুত্র ফুল সুস্থ, এক্স ওয়াই ভাই সুস্থ, আরেকজন পুত্র কি, আরেকজন পুত্র হচ্ছে অসুস্থ। ঠিক আছে, তাহলে তুমি এবার আমাকে একটু ওভারঅল বলো। আমি যদি বলি, আমি যদি তোমাদের একটু পরের প্রশ্নটা এখানে আসি, বাট তার আগে বলো, আমি যদি কন্যা বলি, কন্যার কত পার্সেন্ট সুস্থ, কন্যার কত পার্সেন্ট সুস্থ, এটা তোমাদের প্রশ্ন আসে। দেখো কন্যার, একটু এখান থেকে আমার কনসেপ্টটা ভালো মতো বুঝে তাহলে বুঝতে পারবে, কন্যার কত পার্সেন্ট সুস্থ, কন্যার কত পার্সেন্ট সুস্থ। এই পার্সেন্টে হিসাব করবা কি যে কয়জন আছে আর কয়জনের কথা বলছে। কন্যা কয়জন আছে, 4 জন না, কন্যা আছে 2 জন। কন্যা আছে কয়জন, 2 জন। আমি এটা সুস্থ চেতেও মেইনলি প্রশ্নটা আসে কত পার্সেন্ট বাহক, কন্যার কত পার্সেন্ট বাহক, এটা আসলে মেইনলি বেশি আসে। সো কন্যা যেটা, কন্যা আছে 2 জন, বাহক হচ্ছে কয়জন, 1 জন। তাহলে আমি কি বলবো, 1/2 ইন্টু 100 কত হয় এটা, 50%। তাহলে কন্যার কত পার্সেন্ট বাহক, 50% বাহক। আমি যদি বলি পুত্রের কত পার্সেন্ট অসুস্থ, পুত্রের কত পার্সেন্ট হচ্ছে বর্ণান্ধ, এখন আমি কি করব, পুত্রের সংখ্যা বাই বর্ণান্ধ, যেটা এটা প্রথমে বলবে লাস্টে বলবে। বর্ণান্ধ হচ্ছে কয়টা, 1 জন, পুত্র কয়জন, 2 জন হয়েছে, তাহলে ইন্টু হচ্ছে 100%, কত হইলো এটা, 50% হয়ে গেল, তাই না? এবার তোমাকে বলতে পারবে সন্তানদের, সন্তানদের কত পার্সেন্ট বর্ণান্ধ, সন্তানদের কত পার্সেন্ট বর্ণান্ধ, বলো কনসেপ্টটা কি হবে। আমি বলছিলাম কি, সন্তান কয়জন, এই যে এটা থাকবে নিচে, প্রথম যেটা সন্তান হচ্ছে ভাই 4 জন হয়েছে ওনার সন্তান, এর মধ্যে আমি বর্ণান্ধ দেখতেছি একজনকে, একজনকে বর্ণান্ধ দেখতেছি, তাহলে 1/4 ইন্টু 100% সমান 25%। ঠিক আছে, 1/4 ইন্টু 100% সমান কি, সমান হচ্ছে 25%। ওকে, সো এই ব্যাপারটা হচ্ছে তোমার এখানে ইম্পর্টেন্ট, এই ব্যাপারগুলো কিন্তু আমরা বলছি। দেখো সুস্থ বাবা এবং বাহক মা, এই কথাটাই বলছে, সুস্থ বাবা এবং বাহক মা, এদের মধ্যে শতকরা কত ভাগ বর্ণান্ধ হবে, শতকরা, সন্তানের কথা বলছে, দেখছো সন্তানের কথা বলছে, ভাই আমার সন্তান 4 জন হবে, এর মধ্যে 1 জন বর্ণান্ধ, তাহলে কত হবে, 25%। এখন এমসিকিউতে আসলে কেমনে ফাস্ট করবা, দেখো আমি আমার সাথে ফাস্টের নিয়মটা দেখো। তুমি এমসিকিউর উপর এভাবে দাগাবা, সুস্থ বাবা মানে এক্স ওয়াই, আর এখানে বলা হচ্ছে কোনটা, বাহক মা, বাহক মা, মা তার হচ্ছে কোনটা, এক্স এবং হচ্ছে এক্স প্রাইম। এবার যে কোনো একটা নিবা, দেখো আমি জাস্ট সাইডে করতেছি, দেখো এক্স এবং ওয়াই থেকে কি আসবে, এক্স বসাবা ওয়াই বসাবা, এই একটা যে কোনো বসাবা, এরপরে কি করবা, এক্স এক্স প্রাইম, এরকম তীর চিহ্ন দিবা, এক্স এক্স প্রাইম, এখানে বসাবা এক্স এক্স প্রাইম। একটু প্র্যাকটিস করতে করতে এই লাইনও লেখা লাগবে না, তাহলে ফাইনালি কি চলে আসবে, এক্স এক্স, এক্স এক্স প্রাইম, এক্স ওয়াই, আর হচ্ছে কোনটা, এক্স প্রাইম ওয়াই। তাহলে দেখো তোমার কাছে কিন্তু সহজে চলে আসে, জাস্ট একটু ছোট্ট করে এখানে লিখে রাখবা, এইগুলো লিখলে তোমার মুখস্থ হয়ে যাবে, এক্স এক্স, এক্স এক্স প্রাইম, তারপরে হচ্ছে ওয়াই, এখান থেকে তো ওয়াই আসছে, তাহলে এক্স ওয়াই আর হচ্ছে এক্স প্রাইম ওয়াই, শেষ। তাহলে এখানে বলো তো, আমি যদি ওভারঅল বলি, যে আমি দেখতে পাচ্ছি এ হচ্ছে সুস্থ কন্যা, সুস্থ কন্যা, এ হচ্ছে বাহক কন্যা, এ হচ্ছে আমাদের কাছে সুস্থ পুত্র, আর হচ্ছে এটা অসুস্থ পুত্র, তাহলে 4 জনের মধ্যে 1 জন, 25। তাহলে ছোট্টর মধ্যে লিখে ফেলছি, অ্যাপ্রোচ বুঝা গেছো, ফার্স্ট কেমনে করছি আমি। এবার আসো হচ্ছে আক্রান্ত পিতা এবং হচ্ছে সুস্থ মাতা, এটাকে আমি আগেই লিখে ফেলছি। আচ্ছা আগে লিখে ফেললাম, একটু তোমার এটা হচ্ছে ইয়া করি এখানে, আচ্ছা এটা মুছি আগে, দেখো এখন আক্রান্ত পিতা এবং হচ্ছে এটা ফার্স্ট করো, আক্রান্ত পিতা, আক্রান্ত পিতা মানে হচ্ছে কি ভাই, এক্স প্রাইম ওয়াই, সুস্থ মাতা মানে এক্স এক্স, আমি এটাকে ডিরেক্টলি লিখি, ঠিক আছে, এখানে কালার চেঞ্জ করলাম না, তাহলে এক্স প্রাইম আসবে আর হচ্ছে এখানে ওয়াই আসবে, রাইট, আর এখান থেকে কি আসবে, এখান থেকে আসবে এক্স আর হচ্ছে এক্স, তাহলে কি করবো, এটাকে এক্স প্রাইম বসাইলাম, ওয়াই বসাইলাম, এক্স বসাইলাম আর হচ্ছে ওয়াই বসাইলাম। একটা শর্টকাট দেখবা মিলানোর চাইতেও, যেটা যে বরাবর আছে সেটা সেই বরাবর বসাই দাও, যেমন যেমন দেখো এক্স প্রাইম এই বরাবর আছে না, এই বরাবর এক্স প্রাইম বসাবো, এক্স প্রাইম বসাবো, এই বরাবর ওয়াই আছে না, ওয়াই বসাবো, এই বরাবর কি বসাবো, ওয়াই বসাবো, এই যে ওয়াই বসাইলাম, ওয়াই বসাইলাম। এবার উপর থেকে নিচে যা আছে সেটা বসাই দেবো, উপরে কে আছে, এক্স আছে, তাহলে এক্স বসাবো, এক্স বসাবো, এক্স বসাবো, এক্স বসাবো। এবার তাহলে আমরা বলো কি হয়েছে, আমার 2 জন কন্যা, 2 জনই বাহক, 2 জনই বাহক, 2 জন পুত্র, 2 জনই সুস্থ। তাহলে আমি যদি তোমাকে বলি, এবার আমাকে বলো পুত্রদের, পুত্রদের 100% পুত্র সুস্থ মানে কি, তোমাকে বলবে পুত্রদের মধ্যে কয়জন, কত পার্সেন্ট সুস্থ, পুত্র কয়জন, 2 জন, সুস্থ কয়জন, 2 জন, তাহলে 100%। কন্যাদের মধ্যে কয়জন বাহক, কন্যা কয়জন, 2 জন, বাহক কয়জন, এই যে এও বাহক এও বাহক, 2 জন, তাহলে 2 জন 2 জন, 100%। এবার আমাকে বলো কত পার্সেন্ট সন্তান বাহক, কত পার্সেন্ট সন্তান বাহক, সন্তান কয়জন আমার, সন্তান হচ্ছে আমার 4 জন, তার মধ্যে 2 জন বাহক, তাহলে 2/4, 50% হয়ে আসবে, ঠিক আছে। সো এই ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে আসছে, এই জিনিসটা তুমি যদি পড়তে পারো, এই দুইটা কনসেপ্ট সবচেয়ে বেশি পরিমাণে আসছে, ক্লিয়ার একদম। তোমার হচ্ছে বর্ণান্ধতা। এবার চলে আসবো থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া আরো সহজ,
তো আমরা ডিরেক্টলি হচ্ছে এই জায়গাটায় চলে আসি আগে। তো আমরা এখন কোনটায় যাব? যাব হচ্ছে আমাদের কাছে থ্যালাসেমিয়া, যেটা থ্যালাসেমিয়া কিন্তু আমরা এতক্ষণ যেটা পড়ছি ওগুলো ছিল হচ্ছে আমাদের কাছে কি সেক্স ক্রোমোজোমের রোগ, ঠিক আছে? বাট থ্যালাসেমিয়া যেটা, এটা হচ্ছে দেহকোষের রোগ আর কি। দেহকোষ মানে হচ্ছে কি ওই যে 22 জোড়া যে এক্সট্রা আমাদের অন্যান্য যে দেহকোষ আছে না, দেহকোষের যে ক্রোমোজোম, ঠিক আছে? সো ওই যে অটোজোম আমাদের কাছে আছে, সো ওই অটোজোম হচ্ছে আমাদের কাছে কি ওই অটোজোমের মধ্যে যে রোগটা হয়। সেক্স ক্রোমোজোমের মধ্যে হচ্ছে কোনটা? বর্ণান্ধতা, হিমোফিলিয়া, এগুলা। আর যেটা হচ্ছে আমাদের কাছে থ্যালাসেমিয়া, এটা হচ্ছে দেহকোষের যে ক্রোমোজোম, ঠিক আছে? দেহকোষের যে ক্রোমোজোম আছে তার হচ্ছে রোগ, ওকে? অটোজোমের যে রোগ থাকবে সেটা। এখন এই যে ক্রোমোজোমগুলো আছে, এই ক্রোমোজোমগুলোকে আমরা হচ্ছে যদি লিখি সুস্থ ক্রোমোজোম, যেটা ধরো এইখানে আমি ক্রোমোজোম পাবো একটা, এই ক্রোমোজোমটা, কনসেপ্টটা বোঝো আগে ফার্স্টে, যে এইখানে আমি দেহকোষের যে ক্রোমোজোম আছে আমাদের কাছে এখানে, অটোজোম আছে, এই অটোজোমের আমি কি পাচ্ছি? অটোজোমে এরকম ধরো আমি দুইটা ক্রোমোজোম পাচ্ছি, বা অটোজোমে হচ্ছে ক্রোমোজোম পাচ্ছি। এই যে ক্রোমোজোমটা আমাদের কাছে আছে, এই যে ক্রোমোজোমটা হচ্ছে আমাদের কাছে আছে, আমাদের রেকর্ডিং আশা করি চলতেছে। যখন গতবার একটা হচ্ছে শুট করছিলাম বন্ধ হয়ে গেছে, একটু আরেকবার দেখাই তোমাকে, দেখো। তো থ্যালাসেমিয়া হচ্ছে আমাদের কাছে দেহকোষের যে ক্রোমোজোম তার মধ্যে যদি ডিফেক্ট হয়, তো এটা ধরো দেহকোষের ক্রোমোজোম, অটোজোম। তো এই ক্রোমোজোমটা যেটা আছে এ হচ্ছে আমার লোহিত রক্তকণিকা যেটা আরবিসি, সেটা যেন ভালোভাবে কাজ করে, সেটা যেন ধ্বংস না হয়ে যায়, সেটাকে প্রতিহত করে সাধারণ অবস্থা। কারণ আরবিসি ধ্বংস হয়ে গেলে তোমার অক্সিজেন পরিবহন কে করবে? তো ধরো এই যে আমার এই ক্রোমোজোমটা, এই ক্রোমোজোমের মধ্যে না ডিফেক্ট হয়ে গেছে, ক্রোমোজোমের মধ্যে কি হয়ে গেছে মনে করো ডিফেক্ট হয়ে গেছে, এই ক্রোমোজোমটা নষ্ট হয়ে গেছে। এখন এটার কারণে কি হবে? আমার যে লোহিত রক্তকণিকা সেটা ভেঙে যাবে, আমার রোগ হবে, এটা হচ্ছে থ্যালাসেমিয়া। তা আমি যখন বলি যে আমার হচ্ছে সুস্থ যে ক্রোমোজোমটা, এগুলো তো আমরা নর্মালি তো লিখতে পারি না, তো সুস্থ ক্রোমোজোমটাকে ধরো হচ্ছে যদি এরকম থাকে, এটাকে আমরা লিখি হচ্ছে কি দিয়ে? আর দিয়ে লিখি, যে এই ক্রোমোজোমটা সুস্থ আছে, এটা একটা আর ক্রোমোজোম। আর যদি মনে করো কোনো ক্রোমোজোম অসুস্থ হয়ে যায়, সেটাকে কি লিখি? স্মল আর দিয়ে লিখি। তাহলে কোনো ক্রোমোজোম সুস্থ থাকলে আমরা ক্যাপিটাল আর দিয়ে লিখি, ছোট যেটা আছে সেটাকে আমরা অসুস্থ অবস্থায় বুঝাই, যে এই ক্রোমোজোমটা এখন অসুস্থ। থ্যালাসেমিয়ার কনসেপ্টটা গেল। সেম ভাবে সুস্থ হতে মিনিমাম একটা আর লাগবে। সুস্থ হতে কি লাগবে? মিনিমাম একটা আর। তোমরা যখন হচ্ছে বর্ণাঢ্যতা পড়ছো কি করছো? সুস্থ হতে মিনিমাম তোমার একটা এক্স লাগছে। সুস্থ বা আমরা যদি বলি থ্যালাসেমিয়া না হতে, স্পেসিফিক্যালি বললে কি বলবো? থ্যালাসেমিয়া না হতে যদি একটা থাকে তখন সে বাহক থাকবে। আমি দেখাচ্ছি, থ্যালাসেমিয়া যদি না হইতে হয় তোমার মিনিমাম একটা আর এর ব্যাকআপ লাগবে। এখন পুরুষ নারীর ক্ষেত্রে এবার দুইজনেই বাহক হইতে পারে, কারণ এটা কি? এটা হচ্ছে সেক্স ক্রোমোজোমের কারণে হচ্ছে না, অটোজোমের কারণে হচ্ছে। সেক্স ক্রোমোজোমে ওয়াই থাকে, এই জন্য এটা হইতো। তো এইখানে আমরা দেখবো কি কি দেখবো। পুরুষের ক্ষেত্রে ধরো আর 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 আসলো, কি বলবো? দুইজনেই সুস্থ, তাহলে সে হচ্ছে কি সুস্থ, তার থ্যালাসেমিয়া হয় নাই। নারীদের ক্ষেত্রেও কি বলবো? আর আর আছে, সে হচ্ছে সুস্থ, সেম একদম, ঠিক আছে? এখন কি হয়েছে? এখানে আর আছে আর স্মল আর আছে, এখন সে কি হবে? তার মধ্যে থ্যালাসেমিয়ার লক্ষণ প্রকাশ পাবে? পাবে না, কারণ এই একটা আর দিয়ে সে লোহিত রক্তকণিকাকে ঠিক রাখতে পারতেছে, সমস্যা হচ্ছে না তেমন। আরেকটা আর ডিফেক্ট আছে, আরেকটা ক্রোমোজোমের ডিফেক্ট আছে, দুইটা ক্রোমোজোমের মধ্যে একটা সুস্থ আর একটা ডিফেক্ট আছে। তাহলে এইটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে যে তাকে দেখতে সুস্থ সুস্থ লাগবে, কিন্তু সে হচ্ছে বাহক, মানে পরবর্তী জেনারেশনে সে রোগ সঞ্চার করতে পারে। তো সেম ভাবে এটাকে আমরা কি বলবো? যে এটা হচ্ছে বাহক। এবার দেখো এইটা কি, দেখো এইটার দুইটাই নষ্ট, এবার তো আরবিসি টিকতেই পারবে না, আরবিসি কে কেউ সেভ দিবেই না। তাহলে এর হচ্ছে কি হবে? এ হচ্ছে আক্রান্ত হবে থ্যালাসেমিয়ায়। এ কি হবে? এ হচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত হবে। এর এবার কি হবে? এবার হচ্ছে সে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবে। তাহলে তিনটা কন্ডিশন আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা কিভাবে বিষয়গুলোকে প্রকাশ করি। এটা হচ্ছে আক্রান্ত হবে, ঠিক আছে? সো এতটুকু আশা করি বুঝতে পারছো। এবার আসো হচ্ছে বাহক বাবা বাহক মা। বাহক বাবা মানে হচ্ছে কি, যে বাহক মানে বুঝবা একটা সুস্থ আর একটা অসুস্থ, তাহলে বাবার একটা আর আছে আর একটা স্মল আর আছে। বাহক মা মানে কি একটা সুস্থ একটা অসুস্থ, একটা আর আছে একটা স্মল আর আছে। এটা কিন্তু কিসের মতো হয় বলতো? ওই যে টিটি এর যে একটা 3:1 অনুপাত না, ওরকম পাবো। আর দেখো আমরা করে দেখি, দেখো। তো কি হবে? এটা আমরা বসাবো হচ্ছে আর আসলো এখান থেকে, আর এখান থেকে আসলো হচ্ছে স্মল আর। আচ্ছা, সেম ভাবে যদি আমি তোমাকে বলি এখান থেকে আসছে আর, আর এখান থেকে আসছে কি? এখান থেকে আসছে হচ্ছে স্মল আর। ওকে, তো এবার আমরা কি করবো? আমরা এটাকে হচ্ছে চেকার বোর্ড যেটা, সেখানে হচ্ছে বসাবো। এখানে দেখো তুমি, আমি কি করবো? আর 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 বসাবো। আর 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 বসাবো, এই যে আর বসাইলাম, আর হচ্ছে এখান থেকে স্মল আরটা বসাইলাম। সেম ভাবে এখান থেকেও কি বসাবো? এখান থেকে হচ্ছে আর বসাবো,
আর এখান থেকে কি বসাবো, স্মল আরটা বসাবো। তোমাদের কিন্তু এই জিনিসগুলো সেম কার মতো বলো তো, সেম হচ্ছে বর্ণান্ধতার মতো। এবার আমরা কি করব, এবার আমরা জানি যে আর 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 দুইটা মিলিত হয়ে আর আর তৈরি করবে, আর আর স্মল আর মিলিত হয়ে কি হবে, আর আর স্মল আর তৈরি করবে। সেম ভাবে আর আর এই ক্যাপিটাল আর মিলে কি হবে, মিলে হচ্ছে আমাদের কাছে এই আর 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 তৈরি করবে, তাই না? এই আর আর এই স্মল আর। আচ্ছা, এই স্মল আর এই স্মল আর মিলে কি হবে, এটা মিলে তৈরি করবে হচ্ছে স্মল আর স্মল আর। এবার আমাকে একটা জিনিস বলো, আমি যদি বলি আচ্ছা এটা হচ্ছে আসলো, এখানে আমি কি বলতে পারি এখন দেখো তো, আমার এই যে এটা কন্যা না পুত্র এটা কিন্তু বোঝা যাবে না, এটা সব সন্তান। থ্যালাসেমিয়া কোনো কন্যা পুত্র নাই, কারণ এটা ডিটেক্ট করা যাবে না, সবই সন্তান। তুমি বুঝতে পারবে যে এটা কি ছেলে না মেয়ে, এটা বলতে চাও না, কিন্তু থ্যালাসেমিয়া সব সন্তান, কারণ এখানে এক্স ওয়াই এর কিছু হিসাব নেই, আমি বুঝবো না। তো সবাই সন্তান। তো দেখো এই সন্তান কি, সুস্থ, একদম সুস্থ। এই সন্তান কি, তার থ্যালাসেমিয়া হয় নাই, বাট সে হচ্ছে বাহক। এই সন্তানও কি, এই সন্তান হচ্ছে বাহক। আর এই যে সন্তান সে হচ্ছে হচ্ছে আক্রান্ত হয়েছে। তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে আমার যে সন্তান হয়েছে, 4 জন সন্তান, ঠিক আছে, তার মধ্যে একজন হচ্ছে ফুল সুস্থ, একজন হচ্ছে কি ফুল সুস্থ, আর 2 জন হচ্ছে কি বাহক, 2 জন হচ্ছে কি বাহক, আর একজন হচ্ছে কি, একজন হচ্ছে আক্রান্ত বা তার হচ্ছে রোগটা হয়েছে। তাহলে এবার আমাকে পার্সেন্টেজ বলো তো, 4 জনের মধ্যে একজন সুস্থ মানে কি 25% সুস্থ, 50%, 4 জনের মধ্যে 2 জন বাহক মানে কি 50% বাহক, 4 জনের মধ্যে একজন আক্রান্ত মানে কি 25% বাহক। এই জিনিসটা হচ্ছে আমাদের কাছে কিন্তু চলে আসছে। শর্টে কেমনে করবা এটা একটু দেখাই দিচ্ছি তোমাদের, ওই ইয়ার মতো, থ্যালাসেমিয়ার ওই পার্টটার মতো। এখন এইটা তোমরা যখন সিকিউ করবা তখন কি এইটার পাশাপাশি এটাও করবা। তোমাদের অন্যান্যগুলো দেখাইছে যে এই আর আর এই আর মিলিত হয়েছে, তাহলে এই আর আর এই আর আর এই আর মিলিত হয়েছে, তাহলে এখানে একটা টানবা, এটা থেকে একটা টানবা, তাহলে ক্যাপিটাল আর স্মল আর। এই আর আর এই আর মিলিত হয়েছে, কি করবা, এটার দিকে টানবা, এটা থেকে টানবা, ক্যাপিটাল আর স্মল আর। এটা থেকে আর এটা থেকে টানবা, তাহলে কি হবে, স্মল আর স্মল আর। এই হচ্ছে ওভারঅল আমাদের কাছে এখানে কথা। ঠিক আছে, পার্সেন্টেজ বুঝতে পারছো, এখানে ছেলে মেয়ের হিসাব নেই কোনো। তো এটা তো বর্ণাঙ্ক দ্বারা বেশি বাড়বে। দেখো থ্যালাসেমিয়া বাহক বা বাহকময় সন্তানের মধ্যে থ্যালাসেমিয়া সন্তান জন্মের সম্ভাবনার হার কত। আমরা কিভাবে করবো এটা বলতো, থ্যালাসেমিয়া বাহক যখন দেখবো গোল্লা দিব, গোল্লা দিয়ে বলবো যে ভাই বাহক বাবা মানে হচ্ছে কি যে ওর একটা ওনার একটা সুস্থ আর একটা হচ্ছে অসুস্থ, তাহলে আমি লিখবো হচ্ছে এইভাবে আর আর স্মল আর। এবার দেখো বাহক মা, বাহক মায়ের ক্ষেত্রেও কি লিখবো যে আচ্ছা একটা সুস্থ একটা অসুস্থ। এবার আমরা, তোমাদের মনে আছে তোমরা একটু থ্যালাসেমিয়ার ওইখানে দেখো যে আমরা কিভাবে করছি, আর 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 এখান থেকে একটা নিব, উপরে আর লিখবো, নিচে আর লিখবো। আবার এইখান থেকেও প্রত্যেক দুইটা নিব আর কি। কি করবো, এখান থেকে এরকম তীর চিহ্ন দিব দুইটা, এখানে একটা আর পাবো, এখানে একটা আর পাবো, সামনে আরো জিনিসপাতি আছে দেখবা তুমি, এখানে একটা আর, এখানে একটা স্মল আর, এখানে একটা আর, এখানে একটা স্মল আর। তাহলে কি হয় এখানে দেখো তো, আর 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 স্মল আর, আর স্মল আর, আর আর। দেখছো ছোটখাটো জায়গার মধ্যে তোমাদের কিন্তু সুন্দর মতো হয়ে যাবে, দেখবা যে সুস্থ, বাহক বাহক, এ হচ্ছে কি অসুস্থ। এটা হচ্ছে কি 25%, তাই না? মানে বলছে থ্যালাসেমিয়া সন্তানদের, থ্যালাসেমিয়া সন্তান কত পার্সেন্ট হবে, 25%। 4 জনের মধ্যে একজন হচ্ছে থ্যালাসেমিয়া, 25%। সেম প্রশ্ন, বাহক বাবা বাহক মায়ের সন্তানদের ভিতর থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান জন্মের সম্ভাবনার অনুপাত কত। দেখো থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান জন্মের সম্ভাবনা মানে কি, থ্যালাসেমিয়া হয় নাই কয়জনের, 3 জনের হয় নাই। থ্যালাসেমিয়া হয়েছে কয়জনের, একজনের, তাহলে 1:3। 4 জনের মধ্যে 3 জনের হয় নাই, একজনের হয়েছে, তাহলে 1:3 হচ্ছে এই অনুপাত। এবার হচ্ছে সুস্থ বাবা এবং হচ্ছে বাহক মা। সুস্থ মানে কি তার দুইটাই ঠিক আছে, আর আর আর। আর বাহক মা মানে হচ্ছে কি আর আর স্মল আর, একটা হচ্ছে অসুস্থ। তাহলে এখান থেকে কি আসবে, আর আসবে, আর আসবে, এখান থেকে আর আসলো আর স্মল আর আসলো। এটা আমরা একটু ফাস্ট করবো এবার, ঠিক আছে? এবার তাহলে আমরা কি করব, এখানে আমরা আর বসাবো, আমি জাস্ট তোমাদের সাথে এখানে রাখি, এখানে আর দুইটা বসাবো, আর এই আর এই স্মল আর বসাবো, এই আর এই স্মল আর বসাবো। এবার আমাদের কাছে কি হবে, এবার আমাদের কাছে দেখবা হচ্ছে যে এই আর এই আর মিলিত হয়ে আর আর হইলো, এইটা আর এইটা মিলিত হয়ে আর আর স্মল আর হইলো, এইটা আর এটা মিলিত হয়ে দুইটা ক্যাপিটাল আর হইলো, এই আর এই আর মিলে আর স্মল আর হইলো। তাহলে এবার আমাকে বলো যে কি হয়েছে সন্তানদের মধ্যে, এই ব্যক্তি ফুল সুস্থ, এই ব্যক্তি ফুল সুস্থ, এ বাহক এ বাহক। তাহলে আমাকে একটা কথা বলো তো, সুস্থ কত পার্সেন্ট হয়েছে, সুস্থ হয়েছে ভাই এই জন ফুল সুস্থ, তাহলে 4 জনের মধ্যে 2 জন, তাহলে কত পার্সেন্ট, এটা 50%। তাহলে বাহক কয়জন, একজন 2 জন, তাহলে 4 জনের মধ্যে কয়জন, 2 জন, তাহলে 2/4 কত পার্সেন্ট, 50%। তাহলে আমরা বলতে পারি যে এখানে আমাদের কাছে সুস্থ বা তোমাদের কাছে যে বাহক দেয়া আছে সেটা হচ্ছে কত, 50% হচ্ছে। ঠিক আছে, এই ব্যাপারটা হচ্ছে মাথায় রাখো। এবার আসো হচ্ছে মা থ্যালাসেমিয়ার বাহক কিন্তু বাবা সুস্থ, কিভাবে করবো আমরা, এই সেম জিনিস আর কি। বাহক মানে হচ্ছে মায়ের ক্ষেত্রে আর আর স্মল আর দিবা, বাবা সুস্থ কিন্তু বাহক নয় লিখে দিছে।
তোমার কাছে মাঝে মধ্যে এরকম আসতে পারে যে দেখতে সুস্থ লাগে, ওই হিসেবে তুমি যারা বাহক তাদেরকেও কাউন্ট করবা। লাইক এইখানে যদি তোমাকে বলি না যে এই দুজনকেও সুস্থের মধ্যে কাউন্ট করবা, এরা দেখতে সুস্থ, ঠিক আছে? আমাকে যদি বলা হয় যে দেখতে সুস্থ কত পার্সেন্ট, 100%। দেখতে সুস্থ কত পার্সেন্ট, এও সুস্থ, এরাও দেখতে সুস্থ লাগে, এরও দেখতে সুস্থ লাগে, তাহলে দেখতে সুস্থ, দেখতে মনে হচ্ছে 100%, ঠিক আছে? বাহক হচ্ছে আবার 50%। শুধু সুস্থ বললে কম্পারেটিভলি বুঝে নিবা যে এটা হচ্ছে পরিপূর্ণ সুস্থের কথা বলছে, কিন্তু এখানে আবার বাবার সুস্থের পরে ওনারা স্পেসিফাই করে দিয়েছে বাহক না, মানে হচ্ছে কি ওনারা ডিরেক্টলি হচ্ছে এটাকে বুঝাই দিয়েছে যে আর আর ক্যাপিটাল আর দুইটাই হবে। এরূপ ক্ষেত্রে সন্তান জন্মের শতকরা হার। এখন দেখো এটা আমরা কেমনে করবো, যে কোনো একটা নাও, ধরো বাবার ক্ষেত্রে নিলা আর আর এইখান থেকে নিবা, দুইটা ভাগ করো, কি আসবে আর আর ক্যাপিটাল আর, তাহলে আর বসাইলা ক্যাপিটাল আর বসাইলা, বুঝছো? প্রথমে এইখান থেকে দুইটা লাইনে লেখা, এই দুইটাকে উপর নিচ করে লেখা, এবার কি হবে আর 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 স্মল আর স্মল আর। এবার বলো কি হবে, যে বলছে কি কত ভাগ থ্যালাসেমিয়ার বাহক হবে। আমি দেখতে পারতেছি যে এই ব্যক্তি বাহক হইছে আর এই ব্যক্তি বাহক হইছে, কত পার্সেন্ট? 50% না 4 জনের মধ্যে, এই হচ্ছে কথা। এবার আক্রান্ত পিতা এবং হচ্ছে বাহক মা, এটা আমরা এটা করবো, তারপর লাস্টে আমাদের এইচডব্লিউ। আক্রান্ত পিতা মানে কি, পিতার মধ্যে কিছুই নেই, স্মল আর একটাও নাই, যে হচ্ছে বাহক মানে কি একটা সুস্থ একটা অসুস্থ, আর স্মল আর। ওকে, তাহলে স্মল আর দুইটা আসলো, এখান থেকে আসলো, এবার এইটা আসছে আমাদের কাছে, আমরা ডিরেক্টলি এটা বসাই। আর স্মল আর মিলে কি হবে, আর স্মল আর, দুইটা স্মল আর মিলে হবে দুইটা স্মল আর ক্যাপিটাল আর স্মল আর, আর এই দুইটা মিলে কি হচ্ছে স্মল আর। এবার একটু চিন্তা করো তো এখানে কি হয়েছে, এখানে হচ্ছে কেউই সুস্থ হয়নি হিসাবে, এই ব্যক্তি হচ্ছে বাহক হয়েছে, এ বাহক হয়েছে, ঠিক আছে? আর এরা যারা আছে, এই যে এরা হচ্ছে ডিরেক্টলি থ্যালাসেমিয়া আক্রান্ত হয়েছে। এরা কি হয়েছে, এরা ডিরেক্টলি থ্যালাসেমিয়া আক্রান্ত হয়েছে। তার মানে আমি কি বলতে পারি, তার মানে আমি বলতে পারি এই জায়গায় আমাদের কাছে 50% হচ্ছে বাহক, 50% সন্তান হচ্ছে। যদি আমি তোমাকে বলি বাহক কয়জন, বাহক হচ্ছে 4 জন সন্তানের মধ্যে 2 জন, ওই যে 2 জন লাল করা, তাহলে 2/4 50%। যদি বলি আক্রান্ত কয়জন, আক্রান্ত দেখতে পাচ্ছি ভাই 2 জন, ওই দিকে আক্রান্ত, তাহলে 2/4, 4 জনের মধ্যে 50%। সুস্থ কয়জন, কেউই না, 0%। মানে একদম পরিপূর্ণ, যদি বলি পরিপূর্ণ সুস্থ তাইলে হচ্ছে 0%। আর যদি তাইলে কত, 0%। যদি বলা হয় দেখতে সুস্থ কয় পার্সেন্ট, দেখতে সুস্থ মানে দেখতে তাদের সুস্থ মনে হচ্ছে, কোনো লক্ষণ নাই, এদের মধ্যে কোনো লক্ষণ প্রকাশ পাচ্ছে না, তারা হচ্ছে 50%। তো বাহক যারা তারাই দেখতে সুস্থ আসে, ঠিক আছে? সো এই কনসেপ্টটা হচ্ছে গেল। এবার তোমাদের কাছে লাস্ট এটা তোমাদের জন্য একটা আমার কোয়েশ্চেন, এটা আসে না, ঠিক আছে? তোমাদের এটা আসে না, বাট আমি 4টা কনসেপ্টই আনছি আসলে। এটা খুব রেয়ার কেসে দেয়, এটা খুবই রেয়ার কেসে দেয়, বাট এই প্রথম দুইটা হচ্ছে কমন দেয়, এটা তো দেয়ই না, বাট তোমাদের জন্য আমি এটা একটা টাস্ক দিয়ে দিলাম। সুস্থ পিতা এবং আক্রান্ত মাতা, আমি ওরা লিখে দিচ্ছি, সুস্থ পিতা আক্রান্ত মাতা, এই অবস্থায় আমাকে তোমরা জানাবা কত পার্সেন্ট বাহক হবে, কত পার্সেন্ট সুস্থ হবে, কত পার্সেন্ট রোগাক্রান্ত হবে। আমি জানি না, আমি এটা করি নাই, তো তোমরা এটা করবা এবং আমাকে জানাবা যে জিনিসটা তোমরা ক্লিয়ার হয়েছে কিনা, এবং তোমাদের এই আজকের ক্লাসটায় প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলো। এমসিকিউতে কিভাবে ট্যাকটিক্সে তোমরা ইউজ করবা, সিকিউতে কিভাবে লিখবা, প্রতিটা জিনিস আলহামদুলিল্লাহ শেষ করে দিছি। আশা করি তোমাদের সাথে ভালো একটা জার্নি যাচ্ছে আমাদের বায়োলজি, সামনেও যাবে যখন তোমাদের সাথে আবার এইচএসসি বায়োলজিতে দেখা হবে। ওকে, সেটা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে। তখন পর্যন্ত এইচডব্লিউ কমেন্টে আমাকে জানাও, তাইলে আমি বুঝবো যে তোমরা বুঝছো এটা, ঠিক আছে? জানাও কমেন্টে।